আচ্ছা যাক, এখন স্টার্ট দিলাম। তো 40-এ আমাদের পুট আছে, উপরে দুইটা সিগন্যাল ইনভ্যালিড হয়ে গেছে, মার্কেট কন্ডিশনের সাথে মিলে নাই। 40-এ পুট আছে, ক্যান্ডেল সিকোয়েন্সে যদি ট্রেন্ডিং থাকে, ভোলাটিলিটি যদি স্টেবল থাকে, মার্কেট রেঞ্জিং থাকলে তাহলে আমাদের 39-এর ক্যান্ডেল রেড হইতে হবে। রেড হইলে আমরা 40-এর পুটের সিগন্যালটা ভ্যালিড হিসাবে ধরে নেব। এখানে মার্কেট অল টাইম ডাটা, মার্কেটের ডাটা অল টাইম ক্যাপচার করতেছে। এটা যে ঘুরতেছে, এটা কিন্তু হচ্ছে মার্কেটের ডাটা লোড হচ্ছে, যাতে সবসময় মার্কেটের ডাটা লোড নেয়, এই কারণে এটা দেয়া। যারা এটা নিয়ে ট্রেড করবে তারা আশা করি যে খুব ভালো প্রফিট করতে পারবে, লস করবে না। এখন যদি লোভ বেশি না থাকে, ধরেন যে 5টা সিগন্যাল বানাইলেন আপনি, $20-30 প্রফিট করলেন আপনার ফান্ডের মধ্যে, করার পরে লোভ হয়ে গেল যে সব তো শিওর শট আবার বানাইতেছি, এইগুলো করা যাবে না। মার্কেটের নির্দিষ্ট টাইম আছে, একটা টার্গেট নেবেন যে আমি বসলাম এখন ট্রেডিং এ, $1 প্রফিট করে উঠবো, এত এত ডলার আমার এই সেল, এত গেলে আমি আজকের জন্য স্টপ যাব। আপনার পার্সোনাল ওয়েব আপনার কাছে থাকবে, এটা তো কেউ ইউজ করতেছে না, আপনার কাছে থাকবে, আপনি যখন ইচ্ছা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি মেনটেনটা আরো ভালো করতে পারবেন আমার মনে হয়, যদি আপনার সাইকোলজিটা ঠিক থাকে, মেন্টালি যদি ঠিক থাকে। তার ভিতরে আরেকটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে সপ্তাহে 5 দিন ট্রেড করতে পারবে শুধু রিয়েল মার্কেটে। হ্যাঁ, 5 দিন করলে এনাফ হয়ে যাবে। প্রতিদিন ফান্ডের 10-20% গেইন করলেই আমার মনে হয় যে একটা মানুষের টার্গেট ফিল আপ হয়ে যায়। আমি তো সমস্যা বেশি একদিন খেতে পাই বলতো। পুট ক্যান্ডেল সিকোয়েন্সি ট্রেন্ডিং এ আছে, এখন 39-এর ক্যান্ডেল যদি রেড হয় তাহলে আমরা 40-এর পুটের সিগন্যালটা ভ্যালিড হিসাবে এন্ট্রি নিতে হবে। এগুলো তো সব আনভ্যালিড সিগন্যাল, তাই না পরেশ ভাই? ভ্যালিড করার জন্য এইসব করা লাগতেছে। মানে যখন পার্সোনাল ভাবে ইউজ করব তখন তো কনফার্মেশন বেশি লাগবে, আর গ্রুপে দিয়ে ওইটা তো কনফার্মেশন বারবার দেয়া যায় না যে মার্কেট এখন কোন পর্যায়ে আছে। এই কারণে এমটিজি লাগে একটু, মাঝে সাঝে এমটিজি একটু বেশি লাগে, তাছাড়া এমটিজি লাগবে, নন এমটিজি হয়ে যায়। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা, ধরেন 5টা সিগন্যাল জেনারেট করলেন কিন্তু 5টাই আপনার অ্যাভয়েড হয়ে গেল, মার্কেট কন্ডিশনের সাথে মিলতাছে না, আপনি ওই সময়টাই অ্যাভয়েড করবেন। মানে আপনার যে ট্রেড তখনই করতে হবে এমন তো না, ওই সময় মার্কেটের কন্ডিশন খারাপ, এই কারণে আপনার কন্ডিশনের সাথে মিলতেছে না, সেই ক্ষেত্রে অ্যাভয়েড। এটা গ্রিন হইলে এটাও অ্যাভয়েড হবে। এটা রেড হইতে হবে কারণ ক্যান্ডেল সিকোয়েন্সি ট্রেন্ডিং, এটা রেড হলে 40-এরটা ভ্যালিড হবে। একটাও ভ্যালিড সিগন্যাল পড়তেছে না। মার্কেট কন্ডিশন ভালো না, এই কারণে। এইটা মার্কেট ভ্যালিড হইতে কন্ডিশন পারে, খারাপ তো, এই জন্য। এটা ভ্যালিড হয়েছে। এটা ভ্যালিড হয় নাই, পুটের সিগন্যাল ছিল, গ্রিন হইছে 39-এর ক্যান্ডেল, কারণ ক্যান্ডেল সিকোয়েন্সি হচ্ছে ট্রেন্ডিং, যদি রেড হইতো তাহলে শিওর। এখন দেখেন এই যে তিনটা যে অ্যাভয়েড হইলো, তিনটা কি আপনারা কিছু বুঝতে পারলেন? মার্কেট ট্রেন্ডিং থাকার কারণে আগের ক্যান্ডেল যেটা বানাইছে পরের ক্যান্ডেল কিন্তু সেইটাই বানাইছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই খেয়াল পরের করলাম ক্যান্ডেল, আমি। হ্যাঁ পরের ক্যান্ডেল এইটা, মানে আপনারা এইটা বোঝার মতো একটা জিনিস যে মার্কেটে এপিআই, এই যে ওয়েবে যে এপিআই দেওয়া আছে এটা কাজ করতেছে না। তো যেহেতু ডিরেকশন অ্যানালাইসিস ঠিক আছে এবং ট্রেন্ডিং এ থাকার কারণে সেম ক্যান্ডেলই টাইম মতো বানাইছে, সেই ক্ষেত্রে এপিআই পারফেক্টলি কাজ করতেছে। এইটাই। যাই হোক, আশা করি আপনারা তো সবাই এখন বুঝতে পারছেন, আর তো দেখানো লাগবে না, না? যারা যারা বট না, নিচ্ছেন। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। ওকে। গুরুত্বপূর্ণ কথা আরেকটা আছে, মনে হইতাছে একটু পর পর, এই কারণে বলতেছি, সেটা হচ্ছে এই যে ডাটা, এটার এপিআই, এগুলা 1 মাস পর পর আপডেট করা লাগে। যদি 1 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে অ্যাকুরেসি ঠিকই থাকে, 1 মাসের পরে যে দেখা যায় অ্যাকুরেসি একটু ড্রপ করতে পারে, যখন ড্রপ করবে তখন আপনারা আমাকে নক দিলে আমি ওইটা আপডেট করে দিব। বুঝতে পারছেন? ওইটা আমি প্রতি মাসে আপনাদের আপডেট করে দিব, প্রতি মাসে লাগবে না, দেখা যাবে কত মাসে 2-3 মাস পরে অ্যাকুরেসি একটু কম হয়ে যাবে, তখন আপডেট করতে হবে। মানে যখন অ্যাকুরেসি কম হবে তখনই হচ্ছে আপডেট করতে হবে, এটা ইউজ করার উপরে ডিপেন্ড করে। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলতে চাইছি, ধরেন মানে সিগন্যাল নিলাম, পরে ধরেন টানা কোনো সময় 3টা লস গেল,
এটা নিয়ে অ্যাভয়েড করতে ভালো হবে না? আপনার যে কন্ডিশন গুলো দিলাম এই কন্ডিশন অনুযায়ী করলে টানা 3টা লস যাবে না কখনোই। যদিও যায় তখন স্টপ থাকবেন, আহ, একটু সময় গ্যাপ রাখবেন, ওয়েবসাইটটাকে রেস্ট দিবেন, রেস্ট দিয়ে পরে বানাবেন। তবে আশা করা যায় যে কন্ডিশন অনুযায়ী যদি আপনি থাকেন, কন্ডিশন মেনটেন করলে একসাথে 3টা না 2টা লস যাওয়া অসম্ভব। যে আমাদের তিনটা থেকে তো আপনার বিপরীতে তো তিনটাই ঠিক আছে। বুঝি নাই ভাই। বলতেছে যে এখন যে মানে যে তিনটা ইয়া দিলেন না, তিনটা ঠিক না, এটা বিপরীতে নিলে তো তিনটাই উইন হতো। হ্যাঁ, বিপরীত দিকে নেওয়া যাবে, কিন্তু আপনি ওইরকম রিস্ক নেবেন কেন? আপনার যেটা স্ট্র্যাটেজি সেটা ঠিক রাখবেন, স্ট্র্যাটেজি কখনো উল্টাবেন না। বুঝেন নাই? আচ্ছা। আপনি মার্কেটে এখন বুঝছেন এই স্ট্র্যাটেজিতে ট্রেড করার জন্য, আপনি যদি উল্টান তাহলে তো হবে না। আর যদি উল্টান তাহলে হচ্ছে এই সিগন্যাল গুলো দেখার দরকার নেই, শুধু টাইম গুলা দেখবেন। টাইম গুলা দেখে ওই ওই স্ট্র্যাটেজিতেই ট্রেড করবেন, যে ক্যান্ডেল সিকোয়েন্সি দেখবো আর হচ্ছে টাইম দেখবো, এখানে পুট আছে না কল আছে এটা দেখার বিষয় না। টাইমে দেখবো ক্যান্ডেল সিকোয়েন্সি ট্রেন্ডিং এ থাকলে ওই টাইমের আগের ক্যান্ডেল যেটা হবে সেই দিকে ট্রেড নিব। বুঝছেন? হুম। আচ্ছা, 45-এ তবে কল আছে এটাতে দেখি। তবে এটাতে এটাতে যেটা দেখায় সেটা নেওয়াই সবচেয়ে বেটার। বুঝি নাই ভাইয়া। উল্টা বলতেছে উল্টা নিলে ওটা রিস্ক হয়ে যাবে না বেশি, কারণ এটা তো আপনার অ্যানালাইসিস করে দিতে হবে। হ্যাঁ, উল্টা নিলে তো রিস্ক হবে, কারণ এখানে যে কল পুট সিগন্যাল দিচ্ছে এগুলো তো মার্কেটের কন্ডিশন, মার্কেটের প্রাইস মুভমেন্ট দেখেই দিচ্ছে। বুঝেন নাই? জি। ইউরো ইউএসডি আমরা একটু মার্কেটটা লোড করি, মার্কেটে যাই ইউরো ইউএসডি দেই তাহলে। 45-এ কল আছে আর ক্যান্ডেল সিকোয়েন্সি ট্রেন্ডিং, তাহলে আমাদের 44-এর ক্যান্ডেল লাগতেছে গ্রিন। 44 বাজছে, ক্যান্ডেল সিকোয়েন্সি ট্রেন্ডিং, এই ক্যান্ডেল গ্রিন হলে আপনার 45-এরটা শিওর আপে যাবে। আর একবারে বেশি বিগ ক্যান্ডেল বানাইলে ওইগুলো একটু অ্যাভয়েড করবেন, কারণ মার্কেটের যে টার্গেট থাকে বড় ক্যান্ডেল বানাইলে ওইটা মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না, বিগ ক্যান্ডেল ফেক মুভ হয়। তারপরে এটা দেখে এটা শিওর শটই দিবে, ক্যান্ডেল সিকোয়েন্সি ট্রেন্ডিং আছে না, এটা যেহেতু গ্রিন হচ্ছে এটার পরে আরেকটা গ্রিন হবে। হ্যাঁ, এই যে 45-এর ক্যান্ডেল, এটা আমাদের আপের সিগন্যাল, ভ্যালিড সিগন্যাল। দেখা যাক এটা কি হয়। যদিও এটা বিগ ক্যান্ডেল দিছে, দেখেন এটা কিন্তু বিগ ক্যান্ডেল দিছে। বিগ ক্যান্ডেল অ্যাভয়েড, বিগ ক্যান্ডেল এমটিজি লাগতে পারে। ক্যান্ডেল সিকোয়েন্সি এখন নরমাল হয়ে গেছে। আর সেফটিতে ট্রাই, রিয়েল মার্কেটে সবসময় সেফটিতে ট্রেড করুন, কারণ রিয়েল মার্কেট মুভ হয়, ভালো মুভ হয়, এই কারণে সেফটিতে ট্রেড করুন। সেফটিতে ট্রেড করলে একবার ওই ক্যান্ডেলের ক্যান্ডেল সিকোয়েন্সিটাও দেখতে পারবেন। দেখেন এই ক্যান্ডেল যখন আসছে তখন মার্কেটের ক্যান্ডেল সিকোয়েন্সি নরমাল হয়ে গেছিল, বুঝছেন? এই কারণে আর ওই পরের ক্যান্ডেলটা রেট হইলো, তারপরে এটা এমটিজি তে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বিগ ক্যান্ডেল হয়ে কি হয়, মার্কেটে যে একটা টার্গেট, এখন ওই টার্গেটটা ফিল আপ করলে পরে ওখান থেকে মার্কেট রিফার হওয়ার সম্ভাবনা বিগ বেশি ক্যান্ডেল থাকে। হইলে পরে একটা কাজ করতে পারেন, যখন দেখলেন বিগ ক্যান্ডেল হয়েছে তখন আহ, ওই পরের ক্যান্ডেলটা দেখলেন, যদি লস যায় তাহলে মানে এমটিজি শর্টে আপনি শিওর শর্ট দিতে পারবেন। বুঝছেন?
অবশ্যই ক্যান্ডেল সিকোয়েন্সির দিকে নজর রাখবেন, কারণ এখানে সিগন্যাল আসতেছে, এই সিগন্যাল গুলো ভ্যালিড না ইনভ্যালিড এটা ক্যান্ডেল সিকোয়েন্সির উপরেই ডিপেন্ড করে সব সময়। তো এটা প্রফিট দিবে না লস দিবে ওইটাও ক্যান্ডেল সিকোয়েন্সির উপরেই ডিপেন্ড করে, কারণ এই ক্যান্ডেল সিকোয়েন্সি এটা আমাদের সব সময় দেখতে হবে। ভোলাটিলিটি তো দেখতে হবে, ভোলাটিলিটি চেঞ্জ তো কিছুক্ষণ পর পর হয় মার্কেট কন্ডিশন। দেখেন এটা কিন্তু এমটিজি শিওর শর্ট হয়ে গেছে, বিগ ক্যান্ডেল দিছে, আমরা যদি এই ক্যান্ডেলটা হোল্ড করতাম একটা, যেহেতু বিগ ক্যান্ডেল দিছে তাহলে আমাদের এটা অল্প নন এন্ট্রি এমটিজি দেওয়া যায়। নন এমটিজি শিওর শর্ট হয়ে যেত। আমরা যদি এই ক্যান্ডেলটা দেখতাম, যেহেতু বিগ ক্যান্ডেল দিছে তো পরের ক্যান্ডেল আমরা দেখলাম যদি রেড হয়, যেহেতু কলের সিগন্যাল আছে তাহলে পরেরটা নিয়ে নিলাম। আর ক্যান্ডেল সিকোয়েন্সি তো অবশ্যই আমরা দেখবো। তাহলে একদম ক্লিয়ার না সবাই? জি ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ যারা এখন আমাদের থেকে ওয়েব নিচ্ছেন আর আমার কন্ডিশন অনুযায়ী যারা ট্রেড করবেন, ইনশাআল্লাহ আপনারা প্রফিটে থাকবেন, প্রফিটেবল হবেন। আর অবশ্যই বটের আপডেট মাঝে মধ্যে আমাকে দিবেন, কেমন অ্যাকুরেসি দিচ্ছে, ভালো না খারাপ, আপনার কোথাও ভুল হচ্ছে নাকি, এগুলো জানাবেন। আমি প্রয়োজন হলে কলে যেয়ে লাইভে আজকে যেভাবে দেখালাম এইভাবে আবার দেখাই দিব, ঠিক আছে? আরেকটা বিষয় আমি একটু এটা ক্লিয়ার হতে যাচ্ছি, সেটা হচ্ছে কি মানে আপনি নিচে থেকে আপডেট দিলেই হবে নাকি প্রতিটা এপিআই এরকম আলাদা ম্যানুয়ালি আপডেট দিতে হবে যদি অ্যাকুরেসি কমে যায় 2-3 মাস অ্যাকুরেসি পরের কমে কথা? গেলে ম্যানুয়ালি আপডেট দিতে হবে, আপনার এপিআইটা রিসেট করে নতুন এপিআই দেওয়া যাবে। বাট আপনি যদি চান যে আমি অ্যাকুরেসি ভালো পাইছি আমার আরেকটা নতুন এপিআই দেন, তখন আরেকটা নতুন এপিআইও দেওয়া যাবে, সমস্যা নেই। না না, আমি বলতে চাচ্ছি ওই যে বললেন না একটা আপডেট করার যে বিষয়টা, আমি বলতেছি যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপডেট করলে অটোমেটিকলি সবাই আপডেটটা পেয়ে যাবে নাকি না প্রতিটা না, অ্যাকাউন্টে যেহেতু আলাদা আলাদা আপডেট করতে হবে, এটা বলতেছি। এটা তো আপনি আপনি যেটা পাবেন এটা পার্সোনালি আপনি ইউজ করবেন, তো আপনারটা আপনার আলাদাভাবে আপডেট করতে হবে। আবার মাসুদ ও ভাই নিচ্ছে, আচ্ছা মাসুদ ভাই যেটা নিবে ওইটা আপনারটাও আলাদা হবে, আমারটা আলাদা, মাসুদ ভাইয়েরটা আলাদা, বুঝছেন? আচ্ছা, তো ক্লিয়ার। আলাদা যেহেতু সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদা আলাদাই আপডেট করতে হবে। 50-এ হচ্ছে কলের সিগন্যাল আছে, ক্যান্ডেল সিকোয়েন্সি এখন ট্রেন্ডিং এ আসছে। 49-এর ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে আমরা 50-এর ক্যান্ডেলটা আপের জন্য ভ্যালিড সিগন্যাল হিসাবে নিতে পারবো। এই যে 49-এর ক্যান্ডেলটা আচ্ছা দেখি। আচ্ছা, আর একটা এই যে 66 তারপরে 0.67 এগুলা কি দেখা লাগবে নাকি কি অটো আছে? এই যে RSI আরএসআই, ওইটা আপনার দেখতে হবে না। আরএসআই মার্কেট দেখে, আরএসআই এই যে কলপুট যে সিগন্যাল গুলো দিচ্ছে এগুলো আরএসআই দেখে দিচ্ছে, প্লাস হচ্ছে এই যে ভলিউম যে আছে ভলিউম ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর দেখে দিচ্ছে। আর এখানে মার্কেটের লাস্ট 15টা ক্যান্ডেল হচ্ছে আপনার হাই লো ক্যালকুলেশন করে দেন তারপরে কল পুট দেয়, এটাও ইনভ্যালিড হয়ে যাবে কারণ ট্রেন্ডিং ক্যান্ডেল সিকোয়েন্সি ট্রেন্ডিং। এই যে 5, এই 5 হচ্ছে মার্কেট পরবর্তী ক্যান্ডেল, মানে 5টা ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা আছে এইরকম বুঝায় আর কি, তবে নাম্বার আমাদের দেখার দরকার নেই। পঞ্চাশেরটা কিন্তু আমাদের ইনভ্যালিড সিগন্যাল, উপরে যাচ্ছে, তারপর কলের সিগন্যাল কলেই যাচ্ছে। একুরেসি ঠিকই দিচ্ছে ভাই, তবে আপনার ওই যে রুলস আছে না ওটার সাথে আর কি মিলতেছে না। এখন হ্যাঁ, মার্কেট আর কি খারাপ এই জন্য। মার্কেটের পার্সেন্টেজ কম না এখন, তো বেশি বায়ার সেলার নেই এই কারণে। ঠিক হয়ে যাবে, ধরেন যখন মিলবে না, রুলস এর সাথে মিলবে না, তখন বুঝতে হবে যে মার্কেটের কন্ডিশনই ভালো না, তখন আপনার ইয়া করে দিবেন, মানে টাইমটা অ্যাভয়েড করে একটু রেস্ট নিয়ে পরে আবার ভালো একটা টাইম দেখে পার্সেন্টেজ দেখে মার্কেট এখন দেখেন ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেছে, ভোলাটিলিটি স্টেবল, ক্যান্ডেল সিকোয়েন্সি নরমাল, যদি এরকম থাকে তাহলে এই সিগন্যাল গুলাই ভ্যালিড, বুঝতে পারছেন? জি ভাই।
যাক, আশা করি সবাই বুঝে গেছেন।